বলতাম, আমাদের সম্পর্কে যা বলা হয় এগুলো যদি মানুষ একটা অংশ বিশ্বাস করতো, তা আমরা তো এই দেশে থাকতে পারতাম। যতগুলো আমরা জোট করেছি, যখন যার সাথে ছিলাম, আমরা চেষ্টা করেছি আমাদের কমিটমেন্টটা রক্ষা করার জন্য। আমরা সৎ থেকেছি, নীতির উপর সৎ থেকেছি, কার্যত আমরা সততার সাথে ভূমিকা পালন করেছি। কোনো একটা কথা দিলে, কোনো একটা ওয়াদা করলে আমরা সেটা রেখেছি। এটা নির্বাচনে হোক, আন্দোলনে হোক, বিভিন্ন সময় যেভাবে। মূল কথা হচ্ছে রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সহনশীলতা, পরমত সহিষ্ণুতা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। একজন যদি মনে করেন, বা আমি মনে করি, বা কোনো দলও যদি মনে করে যে আমার সিদ্ধান্তটাই সবচেয়ে ভালো এবং সঠিক, বাকিগুলা সঠিক না, এবং এটা গ্রহণযোগ্য না, সেটাই রাজনীতির জন্য একটা দুঃখজনক বাস্তবতা, যেটা আমরা অতীতে দেখেছি আর কি। বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে নিপীড়িত, নির্যাতিত একটা দলের মধ্যে একটা দল। আমি বললাম না যে আমরাই সবচেয়ে বেশি, কিন্তু নিঃসন্দেহে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত দলের মধ্যে আমরা একটা। বিগত সরকারের সময় বিভিন্ন সময় হয়েছে, আমাদের উপর অত্যাচার, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অপপ্রচারের শিকার আমরা হয়েছি। এরপরও জামাতের নেতৃত্ব এবং আমাদের যারা কর্মী ভাইরা আছেন, আমরা সর্বোচ্চ ধৈর্য ধরেছি। আমাদের সম্পর্কে অনেক কিছু বলা হয়, আমরা কখনো এগুলার উত্তর নগ্নভাবে তো দেই না, কোনোভাবে আমরা সবরের নীতিতে থাকি আর পজিটিভ ওয়ার্ক করি। আমরা মনে করি যে আমি আমার লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, কর্মনীতিতে যদি আমি মানুষের কাছে যেতে পারি, তাইলে মানুষ সেটাকে বিচার বিবেচনা করে। এবং এই কারণেই জামাত ইসলামীর বিরুদ্ধে যে পরিমাণ প্রপাগান্ডা হয়েছে অতীতে বা এখনো হয়, এই সবগুলো মিলে মানুষ এটাকে বিশ্বাস করে। আমরা মাঝে মাঝে বলতাম, আমাদের সম্পর্কে যা বলা হয় এগুলো যদি মানুষ একটা অংশ বিশ্বাস করতো, তা আমরা তো এই দেশে থাকতে পারতাম। মানুষ তো এটা আসলে বিশ্বাস করে না। মানুষ এটা বিশ্বাস করে না, তার প্রমাণ হচ্ছে যে এই সমস্ত অপপ্রচারের পাশাপাশি আমরা বাংলাদেশে আছি, মানুষের সাথে মিশছি, মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, একটা দল বা একজন ব্যক্তি, কেউ আমরা ফেরেশতা না। ভুল ত্রুটি, সীমাবদ্ধতা আমাদের সবারই আছে। আমরা চেষ্টা করি যে আমাদের এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের দলীয় ফোরামে আলোচনা হয়, দৃষ্টি আকর্ষণ করা হয়। একজন ব্যক্তির সংশোধনের জন্য যা করা সেটা করা হয়। তো আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করছি। এই জন্য এই দৃষ্টিভঙ্গি আমাদের শুধু ব্যক্তি জীবনে না, আমাদের দলীয় অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা এটাকে প্রাধান্য দিয়ে থাকি। আমরা অন্য একটা দলের নেতৃবৃন্দ, তাদের প্রতি সম্মান মর্যাদা রাখি। সেটা আমরা রাজনৈতিক কর্মসূচি হোক আর ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মসূচি হোক, আলাদা আলাদা যে সময় জোটবদ্ধ আমরা ছিলাম। আমাদের ইতিহাস এইটা আছে। যতগুলো আমরা জোট করেছি, যখন যার সাথে ছিলাম, আমরা চেষ্টা করেছি আমাদের কমিটমেন্টটা রক্ষা করার জন্য। আমরা সৎ থেকেছি, নীতির উপর সৎ থেকেছি, কার্যত আমরা সততার সাথে ভূমিকা পালন করেছি। কোনো একটা কথা দিলে, কোনো একটা ওয়াদা করলে আমরা সেটা রেখেছি। এটা নির্বাচনে হোক, আন্দোলনে হোক, বিভিন্ন সময় যেভাবে। জামাত ইসলামী নীতিতেই আছে, এবং এইটাই আমি মনে করি দেশবাসী আমাদেরকে পর্যবেক্ষণে যারা রেখেছেন, তারা এই কথাটা সত্যতা স্বীকার করবেন। এবং এখন সময় আসছে, সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট হচ্ছে যে জামাত নীতির উপরে অটল ছিল, অটল আছে। সততার দিক থেকে, নৈতিকতার দিক থেকে, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য নিজেরা দুর্নীতিমুক্ত থাকার যে একটা মানে দায়িত্ববোধ, এটা জামাত ইসলামীর মধ্যে সবচেয়ে বেশি আছে। এবং এটাই দেশের মানুষের আগামী দিনের, আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিবেচনার বিষয় হবে ইনশাআল্লাহ। একজন ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হিসেবে থাকা, পরিবারের কাছে সৎ থাকা, মানুষের কাছে সৎ থাকা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে আল্লাহর প্রিয় তার গোলাম বা বান্দা হয়, তার কাছে যাতে আমার সাক্ষাৎ, সেই চেষ্টা ধারাবাহিকভাবে চেষ্টা করে, যা সর্বোচ্চটা করে।